কবে নাগাদ খুলতে যাচ্ছে দুবাই ভিসা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দুবাই প্রবাসগামী ভাই এবং বোনেরা, আপনার দীর্ঘদিন যাবৎ অধীর আগ্রহে অপেক্ষা করছেন আসলে দুবাইয়ের ভিসা কবে নাগাদ খুলতে যাচ্ছে। অনেকে আমাদেরকে এই ধরনের কোশ্চেন করে থাকেন যে ভাইয়া দুবাইয়ের ভিসা তো বন্ধ রয়েছে, তাহলে দুবাইয়ে বর্তমানে বাংলাদেশ থেকে কিভাবে লোকজন যাচ্ছে। এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং প্রবাসের খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যায়। দুবাইয়ের ভিসা একটা স্বর্ণের হরিণ। এখন অনেকেই আমাদেরকে কোশ্চেন করে থাকেন যে ভাই দুবাইয়ের ভিসা তো বর্তমানে বন্ধ রয়েছে, আমরা প্রতিনিয়ত ভিডিওতে দেখছি এবং ইভেন যারা বলছে দুবাইয়ের ভিসা চালু রয়েছে তাদেরকে আমরা গালিগালাজ পর্যন্ত করছি। তো আসলে আবার শুনতে পাচ্ছি যে দুবাইয়ে ফ্লাইট যাচ্ছে, দুবাইয়ে লোক যাচ্ছে, আশেপাশে পরিচিত অনেকজনের কাছ থেকে শুনতে পাচ্ছি বা মাঝে মাঝে শুনতে পাচ্ছি দুবাইয়ে লোক যাচ্ছে। কিভাবে আসলে যাচ্ছে? আসলে ভাই আমরা কিন্তু সবসময় বলে থাকি দুবাইয়ের যে একটা ক্যাটাগরি ভিসা ক্যাটাগরি রয়েছে যেটাকে বলা হচ্ছে ফ্রি জোনের ভিসা ক্যাটাগরি, এই ভিসাটা সবসময় খোলা থাকে। যতই হার্ডশিপ আসুক, যখনই আসুক, এই ভিসাটা সবসময় খোলা থাকে। এবং এই ভিসার আন্ডারে যেমন ট্রান্সগার্ড কোম্পানি রয়েছে, সার্ভিউ কোম্পানি রয়েছে। সাধারণত বর্তমান সময়ে ট্রান্সগার্ড কোম্পানি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ লোক নিয়োগ দিচ্ছে। বর্তমানে বাংলাদেশ থেকে দুবাইগামী যত শ্রমিক রয়েছে বা লেবার রয়েছে তাদের অধিকাংশই ট্রান্সগার্ড ভিসাতে ট্রান্সগার্ড কোম্পানি ভিসাতে যাচ্ছে। এখন ফ্রি জোনের কোম্পানি সম্পর্কে অনেক ধরনের কথা বলে থাকেন, যেমন এর একটা নেতিবাচক ব্যাপার বাংলাদেশে রয়েছে যে ফ্রি জোনের কোম্পানি ভিসা আসলে ভালো না। এখন কেন ভালো না? অনেকে আছে যে ওই যেমন কথা হলো কান নিয়ে গেছে চিলের পিছনে ছুটে ঘুরছে, কিন্তু আসলে জানছেই না যে চিলকে আসলে কান নিয়ে গেছে কিনা। দুবাই সার্ভিও বা ফ্রিজন কোম্পানির ভিসার খারাপ দিক কোনটা? ফ্রিজন কোম্পানির ভিসা খারাপ দিক হচ্ছে আগে যখন মানুষ ফ্রিজন কোম্পানির ভিসাতে যেত না, সেটা হচ্ছে ট্রান্সফার। আপনার ভিসা ট্রান্সফারের যে সুযোগটা সেটা আপনি ফ্রিজন কোম্পানিতে পাওয়া যায় না। আপনি এক কোম্পানিতে গেলেন, সেখান থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন, আপনার সেই কোম্পানিতেই থাকতে হবে অথবা বাংলাদেশে ব্যাক চলে আসতে হবে, যেটা অতীতে ছিল। বা লেবার ভিসার ক্ষেত্রে যেই জিনিসটা অনেক ইজি, যে আপনি এক কোম্পানিতে চুক্তি শেষ হয়ে গেছে, আপনি সহজে অন্য কোম্পানিতে চলে যাবেন, এক কোম্পানি থেকে ক্যান্সেল করে অন্য কোম্পানিতে যেতে পারবেন। কিন্তু বর্তমানে তো সেই ট্রান্সফারও বন্ধ হয়েছে জেনারেল ক্যাটাগরি ভিসাতে। একে তো জেনারেল ক্যাটাগরি ভিসা নেই, দ্বিতীয়ত জেনারেল ক্যাটাগরি ভিসাতে সেই ট্রান্সফারও বন্ধ হয়েছে। তো আপাতত কিন্তু আসলে ফ্রিজন এবং জেনারেল ক্যাটাগরি ভিসার ভিতরে কোনো পার্থক্য নেই। এখন ফ্রিজন কোম্পানি কিন্তু এছাড়া আর তেমন কোনো অসুবিধা নেই। এখন কোম্পানির কাজের ধরন, কোম্পানির কাজের ক্ষেত্র, কোম্পানির কাজের চাপের ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। আপনি এক জায়গায় কাজ করতে যাবেন, সেক্ষেত্রে তো আপনাকে চাপ অবশ্যই নিয়ে কাজ করতে হবে। এখন ট্রান্সগার্ড কোম্পানির বর্তমানে যে ভিসা রয়েছে, সিকিউরিটি গার্ডের ভিসা, যে ভিসাটা রয়েছে সেটাতে আসলে অনেক সুযোগ সুবিধা, ভালো সুযোগ সুবিধা রয়েছে এবং বেতনও অনেক হাই। বর্তমান সময়ে প্রায় 1700 থেকে 1800-1900 দিরহাম পর্যন্ত সিকিউরিটি গার্ডের ভিসাতে চাকরি পাওয়া যায়। এই ক্ষেত্রে সিকিউরিটি গার্ডের যে চাকরিগুলোতে আছে, এক্ষেত্রে কারা আসলে অগ্রাধিকার পেয়ে থাকে? যাদের আসলে ফিজিক্স ভালো, ফিজিক্স বলতে সাবজেক্টের কথা বলছি না, যাদের বডি ফিটনেস ভালো, একটু হাইট এবং ফিটনেসের দিক থেকে এবং শারীরিকভাবে যারা শক্ত সমর্থ দেখে বোঝা যায়, তাদের ক্ষেত্রে আসলে তাদের জন্য সিকিউরিটি গার্ডের জবটা অনেক বেশি পরিমাণ সহজ। যেহেতু তারা ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিয়েই সিলেক্ট করে থাকে, তাই আসলে প্রথমেই এই সিলেকশনটা হয়ে যায়। এই কারণে সেখানে গিয়ে আসলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকে না। এছাড়া রয়েছে ক্লিনার ভিসা রয়েছে, যেখানে সাধারণত 1100 থেকে 1200 দিরহাম বেতন পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন সেক্টরে ট্রান্সগার্ড কোম্পানি আসলে বর্তমানে নিয়োগ দিচ্ছে এবং কাজের ধরন এবং ক্ষেত্রভেদে বেতন আলাদা হয়ে থাকে, বেতন কর্মঘণ্টা সবই আলাদা হয়ে থাকে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আরবি ঘরের ভিসা। এখন আরবি ঘরের ভিসা চালু হয়েছে কিনা? না, আরবি ঘরের ভিসা বাংলাদেশ থেকে আউটসাইড থেকে এখনো চালু হয়নি, তবে আরবি ঘরের ভিসা ট্রান্সফার বর্তমানে চালু হয়েছে। আপনি এক ঘরে আরবি ঘরের ভিসাতে থাকলে সেক্ষেত্রে আপনি ট্রান্সফার করে অন্য আরবি ঘরের ভিসাতে চাকরিতে যেতে পারবেন। বর্তমানে এটা অ্যাভেলেবেল হচ্ছে, কিছুদিন পূর্বে কম ছিল, বর্তমানে সেটাকে আবার অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। তৃতীয় যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে বর্তমানে বাইক রাইডের ভিসা, দুবাই ট্যাক্সির ভিসা। এখন বাইক রাইডের ভিসা, দুবাই ট্যাক্সির ভিসার ক্ষেত্রে অনেক ধরনের দুবাই, আপনি ইউটিউবে শত ভিডিও দেখবেন যেখানে একজন দুবাই ট্যাক্সি ড্রাইভার যিনি আছে তিনি আপনাকে ডিমোটিভেট করছেন। এখন আমরাও কিন্তু কখনোই বলি না যে আপনি দুবাই ট্যাক্সি ভিসাতে যাওয়ার পরে আপনি হ্যাপেনে বাস করবেন, ব্যাপারটা এরকম না, একদমই এরকম না। দুবাই ট্যাক্সির যে প্রাথমিক যে ইনস্টলমেন্ট থেকে শুরু করে দৈনিক যে দেওয়ার ব্যাপার এবং সেখানে যে ভাড়া পাওয়ার আসলে ব্যাপার, কমিউনিকেশনগত স্কিল, তারপরে আপনার যে ড্রাইভিং যে স্কিল, সেইগুলো অর্জন করতে করতে আসলে একটা লম্বা সময় চলে যায়। এটা কারো ক্ষেত্রে 6 মাস হয়, কারো ক্ষেত্রে 1 বছর হয়, কারো ক্ষেত্রে 1.5 বছর হয়। এখন আপনি যদি এই সময় পর্যন্ত সার্ভাইভ করতে পারেন, এই সময় পর্যন্ত যে আপনি ব্যাক এন্ড থেকে সাপোর্ট নিতে পারেন, তাহলে দুবাই ট্যাক্সি আপনার জন্য অবশ্যই গোল্ডেন একটা অপরচুনিটি। কারণ আপনি লং টাইমে এখানে অনেক সুযোগ সুবিধা পাবেন,
স্যালারির ব্যাপারটাও যখন আপনার 2-3 বছর হয়ে যাবে তখন আপনার ইনকামের ব্যাপারটা, ইনকাম স্ট্রিমটা অনেক বেশি পরিমাণ বাড়বে। এর বাইরে রয়েছে হলো দুবাই বাইক রাইডের ভিসা। এটার ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে কাজে পরিশ্রম অনেক কষ্ট। হ্যাঁ, পরিশ্রম কষ্ট, কারণ দুবাইয়ে যখন জুন জুলাই মাসে তীব্র গরম থাকে তখন এই গরমের ভিতরে আপনি রাইড করে ডেলিভারি দেওয়া, ফুড ডেলিভারি থেকে যে কোনো ডেলিভারি দেওয়া, এটা আসলে অনেক কষ্টের একটা ব্যাপার, কারণ আপনাকে রোডের উপরেই থাকতে হবে, রাস্তার উপরে থাকতে হবে। এই ধরনের পরিবেশ যারা বা এই ধরনের কাজ যারা আসলে করার মতো মেন্টালিটি এবং ফিজিক্যাল অ্যাবিলিটি রাখেন তাদের জন্য কিন্তু আসলে এই ভিসা। এখন অনেকেই হয় কি যে সবাই মনে করেন যে সব কাজ সবাই করতে পারবে, এটা কিন্তু আসলে না। আপনি বাংলাদেশেই ধরেন সব কাজ কিন্তু সবাই করতে পারবে না। প্রত্যেকটা কাজের জন্য নিজস্ব স্কিল অ্যাবিলিটি দরকার। সেই অ্যাবিলিটিগুলো আপনার আছে কিনা তার উপরে বেস করেই কিন্তু আপনার বিদেশ যাওয়া উচিত, এবং যাদের এই ধরনের অ্যাবিলিটি রয়েছে তাদের জন্য কিন্তু এই ভিসা ক্যাটাগরিগুলো, এবং তারা এইখানে আসলে যথেষ্ট পরিমাণ ভালো করার সুযোগ সুবিধা রয়েছে। এবং এই ধরনের ভিসার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশ থেকে অবশ্যই আপনাকে লাইসেন্স করে যেতে হবে। অনেক এজেন্সি, অনেক দালাল আপনাকে ভুং ভাং বুঝাইতে পারে, বুঝুং বাজুং বুঝিয়ে সেখানে তাদের কথা হলো নিয়ে যেতে পারলেই হচ্ছে তার কমিশনটুকু সে পেয়ে যাবে। এখন সেখানে গিয়ে আপনি কতটুকু অসুবিধা পড়ছেন সেটা তার আসলে দেখার তেমন কোনো বিষয় না। আপনি যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স সহ এবং প্রপার ড্রাইভিং শিখে যান, তাহলে সেক্ষেত্রে সেখানে লাইসেন্স পাওয়া যতটুকু সুবিধা হবে, আপনার সেখানে যে স্কিলটুকু অর্জন করা তার জন্য আপনার অনেক কম সময় দিতে হবে। বাংলাদেশে আপনি ভুল করলে জরিমানা হয় না এরকম, বা আপনি বাংলাদেশের লাইসেন্সে ভুল করলেন তেমন কোনো জরিমানা হবে না। সেখানে গিয়ে আপনি সেখানে ড্রাইভিং শিখলেন, একটা অ্যাক্সিডেন্ট করে একজন পাও ভেঙে ফেলছেন, আপনাকে দেখা গেছে 5 বছর জেল কাটতে হবে। সো বি কেয়ারফুল। তাই এই ধরনের ভিসাতে যাওয়ার পূর্বে অবশ্যই আগে এই ধরনের স্কিলগুলো অর্জন করে নেবেন। এখন কথা হচ্ছে লেবার ক্যাটাগরি ভিসা। জেনারেল লেবার ক্যাটাগরি ভিসা খুলবে কবে? আমাদেরকে প্রতিনিয়ত লোকজন প্রশ্ন করে থাকেন, আমরা আসলে নিশ্চিত না হয়ে কখনোই কিছু বলতে পারি না। আমরা এখন পর্যন্ত জানি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে, দূতাবাসের পক্ষ থেকে জোর প্রচেষ্টা চলছে, বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তার পক্ষ থেকে জোর প্রচেষ্টা চলছে, বা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার অলরেডি দুবাই ভ্রমণ করে এসেছেন, সেখানে তিনি এই ব্যাপারে কথা বলেছেন। ওনার যে বিশেষ সহকারী লুৎফির দিকে তিনি সেখানে ভ্রমণ করেছেন, সেখানে কথা বলেছেন। দুবাইয়ের পক্ষ থেকে আমাদেরকে বেশ কিছু আপত্তি জানানো হয়েছিল, সেই সব ব্যাপার নিরসনের ব্যাপারেও কথা চলছে এবং সেই কার্যকর পদক্ষেপ চলছে। তারপরেও আশা করা যায়, আমরা নির্দিষ্ট সময় দিতে পারি না, তবে 1-2 মাস বা সর্বোচ্চ হলে বাংলাদেশের নির্বাচনকালীন যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু পার হওয়ার পর দুবাইয়ের ভিসা আবার বাংলাদেশের জন্য চালু হবে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস এবং এটা হবে ইনশাআল্লাহ। তাই যাদের অপেক্ষা করার মতো সময় রয়েছে তারা অপেক্ষা করুন, যাদের অপেক্ষা করার মতো সময় নেই বা যার কাজে ঢুকে পড়া দরকার তারা এখন চাইলে দুবাইয়ের যে ফ্রি জোনের ভিসা রয়েছে সেই ফ্রি জোনের ভিসাতে কাজে লেগে যেতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দুবাইয়ের ভিসা এবং প্রবাসী যে কোনো খবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।